হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ অ্যান আইটি গাই ব্লগ। ভিডিওর টাইটেল আর থাম্বনেইল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওতে কী আছে। তো আজকে মঙ্গলবার সকাল বাজে এখন 6:30। অফিসের ক্যাব চলে এসছে। আর আজকে আর একটা ইম্পর্টেন্ট ডে, আজকে হচ্ছে আমি বাড়ি যাচ্ছি। আজকে বিকেলবেলা হচ্ছে আমার ফ্লাইট রয়েছে, না বিকেলবেলা না, ঠিক ওটা রাত্রিবেলা 8টা। তো এখান থেকে অফিস যাব, অফিস করে ডিরেক্ট ওখান থেকে বেরিয়ে যাব হচ্ছে এয়ারপোর্টের জন্য। তো কী আছে আজকের ব্লগে, চলো দেখে নেওয়া যাক। সূর্যের আলো এখনও সেরকমভাবে ফোটেনি। আজকে ক্যাবে বেশি জন নেই, আমি আরও দুজন রয়েছে। আর সচরাচর মর্নিং শিফট থাকলে আমারই ফার্স্ট পিক আপটা হয়। ইয়েস, স্টার্টেড। তো এখন জাস্ট অফিসে এলাম। সৌমিয়া ও আমার সাথে নাইট শিফটে ছিল, বাট আমি তো এই 2 দিনের জন্য যেহেতু বাড়ি যাচ্ছি, তাই জন্য আমি মর্নিং শিফটে এসেছি। তো একটুখানি বন্ধুদের সাথে হাঁটতে বেরিয়েছিলাম সকালবেলা, একটুখানি হেঁটে তারপরে আবার উপরে যাব, উপরে গিয়ে ব্রেকফাস্ট করবো। চলে এসেছি ক্যাফেটেরিয়াতে ব্রেকফাস্টের জন্য। সব অনেকটাই লাইন পড়েছে আজকে। ব্রেকফাস্টে নিয়েছি ইডলি, সাম্বার, চাটনি, একটা ডিম সেদ্ধ আর কলা। ব্রেকফাস্ট করে চলে এলাম। এখন কাজের চাপ একটু বেশি আছে। মর্নিং শিফটে সাধারণত কাজের প্রেশারটা একটু বেশি থাকে, তবে যাই হোক, টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক করলে ডেলি কাজটা মিটে যায়। এছাড়াও আমি টিএলের সাথে কথা বলে রেখেছিলাম, যেহেতু আজকে আমি বাড়ি যাব, তো চেষ্টা করব একটু আগে অফিস থেকে বেরোনোর জন্য, কারণ আমি এয়ারপোর্টের জন্য ক্যাবটা বুক করেছি অফিস থেকেই। তো আজকে ঠিক করেছি ফ্রিকোয়েন্টলি ব্রেকস নেব না, একেবারে ডিরেক্ট লাঞ্চ ব্রেকটা নেব, নিয়ে কাজ ফিনিশ করে তারপরে লগ আউট করে নেবো। এখনও তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। আরও অনেক নতুন ভিডিও আসছে আমার চ্যানেলে। লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। তো আমরা এখন যাচ্ছি টিম লাঞ্চের জন্য। আমাদের ফিক্স হয়েছে আজকে মেনু মাটন বিরিয়ানি। যারা যারা মাটন খাচ্ছে তারা মাটন, যারা চিকেন খাচ্ছে তাদের চিকেন, আর যারা ভেজ খাচ্ছে তাদের জন্য তো ভেজ। ক্লায়েন্টের তরফ থেকে হচ্ছে বাজেট প্রতি কোয়ার্টারে আসে, তো তার জন্য আমাদের হচ্ছে আজকে টিম লাঞ্চ রয়েছে। তো আমরা এসেছি, তোমাদের দেখাচ্ছি। আমরা এখন এসেছি আমাদের অফিসের ক্যান্টিনে না, মানে আমাদের অফিসের ক্যাফেটেরিয়াতে না, আমরা নিচে একটা মার্কেট প্লেস রয়েছে সেইখানে এসেছি। এখানে একটা রেস্টুরেন্ট থেকে আমাদের ফিক্স করা হয়েছে মেনু। চলে এসেছে গরম গরম মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি। এছাড়াও রয়েছে গোলাপ জামুন, মির্চি কা ঝালান আর রায়তা। তবে বিরিয়ানিটা বেশ স্পাইসি, বেশ ভালো ঝাল রয়েছে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে রয়েছি আরও কিছু কলিগদের জন্য, ওরা সবাই খেয়ে আসছে। যাই হোক, বিরিয়ানিটা প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল, চোখ মুখ নাক দিয়ে জল বেরিয়ে গেছে। তবে যাই হোক, বিরিয়ানিটার টেস্ট এমনি ভালো ছিল। মিস্টার গণেশ কোথায় হারিয়ে গেছিল আমরা খুঁজে পাচ্ছিলাম না। বাথরুম, এদিক ওদিক, করিডর, অন্য রেস্টুরেন্ট, কোথায় আমরা সব জায়গায় খুঁজে বেড়াচ্ছিলাম। ও নাকি অন্য কার সাথে গল্প করতে এসেছিল। কিধার গেতে? হ্যাঁ, অফিস লোকেশন। উই থট সামওয়ান কিডন্যাপড ইউ। সো এখন খেয়ে এলাম। আর গণেশ তো তোমাদের দেখালাম যে হারিয়ে গেছিলো। তবে একটা জিনিস হয়েছে যে যখন ভেতরে আসছিলাম, ভেতরে যখন আমাদের টেলগেট করতে আমাদের আই কার্ডটা ট্যাপ করে হচ্ছে ভেতরে এন্ট্রি নিতে হয়, তো যে সিকিউরিটি গার্ড রয়েছে সে হচ্ছে ছবিটা দেখছে, কারণ ট্যাপ করার পরে ওদের কম্পিউটারের মধ্যে ওই ইয়েটা ওঠে, পিকচারটা ওঠে, কে ট্যাপ করছে আর তার নাম আর ডিটেলসটা আসে। তো সিকিউরিটি গার্ডটা বারবার করে দেখছে আমার মুখের দিকে আর আই কার্ডটার দিকে দেখছে। তো তারপরে দেখার পরে বলছে, স্যার কুড ইউ প্লিজ শো মি योर आई कार्ड। বলার পরে যখন দেখেছি বলছে, স্যার आपका फेस पूरा चेंज हो गया है। তো আমি বলছি, হ্যাঁ হেয়ার কাট कर लिया ना इसलिए। তো যখন আমি আই কার্ডটা বানিয়েছিলাম তখন আমার বড় চুল ছিল, তারপরে যখন আমি চুল কেটে ফেলেছি তো এখন তো ছোটো ছোটো চুল হয়ে গেছে, তো তাই জন্য বলছে স্যার आपका फेस पूरा चेंज हो। তো অফিস থেকে বেরোলাম কাজ করে নিয়ে, তারপর ক্যাব এলো, ক্যাব একটু আগেই চলে এসেছিলো। তো দাদা আমাকে ফোন করে বললো যে দাদা আমি চলে এসেছি। আমি বললাম একটুখানি দাঁড়াও, একটু কাজ বাকি রয়েছে, আমার তো টাইম সেট করা রয়েছে 4:20। তো 4:20-তে আমি আসলাম। তো বললো যে হ্যাঁ আমি খেয়াল করিনি আসলে টাইমটা, তাই জন্য আগে আগেই চলে এসেছি, কোনো প্রবলেম। আমি বললাম ঠিক আছে, আমাদের হাতে টাইম আছে।
তো আশা করি বেশিক্ষণ টাইম লাগবে না, 40 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো টাইম মতো চলে এলাম, চলে এসে এয়ারপোর্টে বসে রয়েছি, কারণ এখনও ফ্লাইটের জন্য টাইম অনেকটাই বাকি রয়েছে। কারণ টাইম হচ্ছে 8টা, আর আমাকে মানে হোয়াটসঅ্যাপে ইন্ডিগো থেকে করা হয়েছে, ইনফরমেশন দেওয়া হচ্ছিল যে ফ্লাইট রয়েছে 1 ঘন্টার ডিলে। এখন সবে বাজে হচ্ছে 5টা 35। তো হাতে প্রায় রয়েছে 6:30, 7:30, 8:30, 3 ঘন্টা, 3 সাড়ে 3 ঘন্টা এখনো রয়েছে। বাট যাই হোক, ভাবছি যে 6:30 7টা নাগাদ হচ্ছে গিয়ে চেক ইনটা করে নেবো। সো সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, এখন যাচ্ছি আমার গেট নাম্বারের দিকে। আমার গেট নাম্বার পড়েছে হচ্ছে 112। এই যে এরিয়াটা রয়েছে এটা হচ্ছে লাউঞ্জ এরিয়া। এইখানে হচ্ছে যত রকমের শপগুলো রয়েছে, শপের আউটলেট রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, সমস্ত জিনিস এখানে রয়েছে। এবং সবাই এখানে মানে যারা ফ্লাইটের আগে কিছু খেতে চায় বা রেস্ট করছে, যারা ফ্লাইট এখনো ডিলে রয়েছে তাদের জন্য, তারা এখানে হচ্ছে ওয়েট করে এবং কিছু খাবার বা রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলো এক্সপ্লোর করতে পারে। যেমন এখানে হচ্ছে মানে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি, প্রত্যেকটা রেস্টুরেন্টের সমস্ত রকম আউটলেটগুলো এখানে রাখা রয়েছে। আর একটা জিনিস হচ্ছে এখানে অর্ডার করার জন্য কাউন্টারে গিয়ে সেভাবে কিছু বলতে হবে না, শুধু একটা করে ট্যাবলেট রয়েছে, মানে একটা সিস্টেম রয়েছে। তো চেক ইন করে হচ্ছে বসে রয়েছি, বসে একটুখানি মুভি দেখছিলাম, কারণ কোনো কাজ নেই। ফ্লাইটের টাইম যেহেতু 1 ঘন্টা পিছিয়ে গেছে, তাই জন্য 9টা। বেশ ভালোই ঘুম পাচ্ছে, কারণ সেই ভোরবেলা ঘুম থেকে উঠেছে, তারপরে একটু রেস্ট নেওয়া হয়নি। আর একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম এদিক ওদিকটা। আমার আমার গেট নাম্বার দিয়েছে 112, তবে ওই গেটের সামনে প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে, যার জন্য আমি একটুখানি দূরে এসে 116 নম্বর গেটের সামনে বসে রয়েছি। এই এরিয়াটা পুরো, প্যাসেজটা পুরো ফাঁকাই রয়েছে, তো এইখানটা ওই জন্য বসে রয়েছে। এখন বোর্ডিংয়ের জন্য বাসে উঠে গেছি, এখনই আমাদের বোর্ডিং হবে। এটাই হচ্ছে আমাদের ফ্লাইট, আর আমার জোন হচ্ছে 2। তো ফাইনালি প্রচণ্ড পরিমাণে লেট ছিল, প্রায় 2 ঘন্টার ওপরে ফ্লাইট লেট। তো এখন বাজে রাত্রির 1টা বেজে গেছে। এখন জাস্ট ল্যান্ড করলাম বাড়ি, মানে এয়ারপোর্টের বাইরে বেরোলাম। তো আজকের ব্লগটা ছিল এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সাইনিং অফ।